একটা গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে নতুন গতি ও ধর্মের সৃষ্টি হয় সেটাকে বলা হয় রৈখিক ভরবেগ। প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ওয়ান ডাইরেকশন সায়েন্স। আগের দিনে আমরা দেখেছিলাম যে রৈখিক ভরবেগের জন্য নিউটনের তিনটে সূত্রই কেমন টলমলে গেছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ওকে, আর আজকে আমাদের টপিকে আজকে আমরা দেখব যে রৈখিক ভরবেগের ধারণা থেকে F = ma প্রতিষ্ঠা, মানে নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিষ্ঠা করবো আমরা, সেটাও কার থেকে? এই রৈখিক ভরবেগের ধারণা থেকে। আরে यार, রৈখিক ভরবেগ মনে আছে তো নাকি ভুলে গেছিস? দূর, ऐसे कैसे चलेगा দাদা। একটা মনে কর বস্তু আছে, আবার এই বস্তুটা এইদিকে ভি বেগে চলছে, আর এই বস্তুটার ভর হচ্ছে m। একটা m ভরের বস্তু ভি বেগ নিয়ে সাইডে চলছে, তাহলে ভরবেগ কত? ভর ইনটু বেগ, এটাই গেল ভরবেগ। আর রৈখিক ভরবেগ কেন বলা হচ্ছে এটাকে রৈখিক কেন বলা হচ্ছে ভাই? কারণ এটা একটা সরলরেখায় রেখাতে চলছে, তার জন্য এটা রৈখিক ভরবেগ। যখন এই ভরবেগটা জিনিসটাই গোলমোল ঘুরবেগ নাই, তখন এটা কি বলবো বলতো? এটা বলবো কৌণিক ভরবেগ। সেটা আমরা অন্য ক্লাসে পড়বো, ক্লাস 11-এ পড়বো, ঠিক আছে? ওকে, এখন যতটুকু জানা সেইটুকু জানা উচিত, ঠিক তো? বিরক্ত হোস না, একদম বিরক্ত হোস না, একটু রিল্যাক্স কর আর বোঝার চেষ্টা কর। এমন সুন্দরভাবে বুঝতে পারবি না, মানে কি বলবো আর, क्या बोलता है और कितना तारीफ कर लूं मैं खुद की। ওকে, দেখ কি বলছে, রৈখিক ভরবেগের ধারণা থেকে m = m এর প্রতিষ্ঠা। ওকে, এখানে বলছে একটা গতিশীল বস্তু, একটা m ভরের গতিশীল বস্তুর মধ্যে অলরেডি গতিশীল আছে, ঠিক আছে? একটা m ভরের গতিশীল বস্তুর মধ্যে যদি আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা মনে কর 10 মিটার/সেকেন্ড² বেগে চলছিল। আর যদি আমরা বস্তুর বাইরে থেকে একটা বল ধাক্কা করি, একটা বল প্রয়োগ করি, তাহলে অফকোর্স নিশ্চয় এই বস্তুটার গতিবেগের পরিবর্তন হবে, মানে গতিটা বেড়ে যাবে। তখন দেখবো আমরা বস্তুটা গতিবেগ হয়ে গেছে কত? 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে? এরকম হতে পারে কিনা সেটা বল। আরে কি করে হতে পারে না, প্র্যাকটিক্যাল করতে চাস? দেখ, তুই তোর বন্ধু সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। ওকে, তোর বন্ধু সাইকেল যেটা আছে সেটা তোর বন্ধু আর সাইকেল মিলিয়ে মনে কর একটা m ভর আছে তোদের, ঠিক আছে? তো m ভরের একটা সাইকেল আর বন্ধু আস্তে আস্তে যাচ্ছে, হঠাৎ তুই পেছন থেকে বল প্রয়োগ করে ধাক্কা যখন দিয়ে দিস, তখন কি হয়? সাইকেলটা অনেক জোরে আগায় যায়। মানে সাইকেলটার প্রথম গতিবেগ ছিল অন্য, যখন ছিল হয়তো অনেক ধীরে ধীরে যাচ্ছিল গতিবেগটা, যখন তুই বাইরে থেকে একটা বল প্রযুক্ত করলিস, তুই ঠেলে দিলিস সাইকেলের উপর, তখন সাইকেলটার গতিবেগটা বেড়ে গেল, মানে ভরবেগের মানে বেগের পরিবর্তন হলো। তাহলে যখন দেখছি, মনে কর একটা m ভরের বস্তুর প্রথমে বেগ ছিল u, আবার তুই বাইরে থেকে একটা বল প্রযুক্ত করলিস, আর এর ফলে এই যে বস্তুটার কি বলতো বেগটা বেড়ে গেল, আর পরিবর্তনের কোথায় গেল? ভি হয়ে গেল, বেগটা বেড়ে হয়ে গেল ভি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি, এইখানে যেহেতু একটা বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুটার গতির পরিবর্তন হলো, গতিবেগের, তাহলে এখানে বলতে পারি যে বস্তুটার ভরবেগেরও পরিবর্তন হয়েছে। নাই বুঝতে পারলিস কি? দেখ, ভরবেগ সমান আমরা জানি যে ভর ইনটু বেগ, এটাই হচ্ছে আমাদের ভরবেগ, এটা হচ্ছে আমাদের ভরবেগ। ওকে, আর এখানে এখানে বলতে গেলে আমাদের ভরবেগের পরিবর্তন কি করে বলতে হচ্ছে? যখন বেগের পরিবর্তন হচ্ছে তখন ভরবেগের পরিবর্তন হচ্ছে, কারণ কি বলতো? দেখ, এই যে আছে ইউটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ, ঠিক আছে? আর এটা ভরটা তো ধ্রুবকে আছে, ভর তো কারো পরিবর্তন হয় নাই। পৃথিবীর ভর যেমন অত যত ততই আছে, এই প্যান্টের ভরটা পরিবর্তন হবে? কখনোই পরিবর্তন হবে না, 10 গ্রাম 10 গ্রামে আছে, ঠিক আছে? সেম টু সেম বস্তুটা একটা ধ্রুবক বস্তু, ধ্রুবক, এই বস্তুর ভর হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি বলতো? ধ্রুবক তাকেই বলা হয় যার কোনো পরিবর্তন হয় নাই, তো এর ভরটা কোনো পরিবর্তন হবে নাই, তার জন্য বলছে কি একটা ধ্রুবক। ওকে, তাহলে এটা হচ্ছে প্রাথমিক বেগ, আর এটা হচ্ছে আন্তিম বেগ। মানে যখন বস্তুর বল প্রয়োগ করার ছিলি নাই, যখন বল প্রয়োগ না করেছিলি বাইরে থেকে, তখন এর প্রাথমিক বেগ ছিল ইউ, আর ভর ছিল এম। কিন্তু যখন একটা বল প্রয়োগ করে দিলাম, ঠিক আছে, বাইরে থেকে, তখন এর বেগটা বেড়ে হয়ে গেল কি? ভি হয়ে গেল, মানে আন্তিম বেগ এটা। শেষের কত বেগ ছিল? শেষের বেগ বা ওইটাকে বলা হয় আন্তিম বেগ। ওকে, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি আমরা, যখন বলতে পারি যে
ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন মানে কি अंतिम अंतिम अरे 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 है अंतिम भरবেগ, अंतिम ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। এবার বলিস না যে এটাও আমি জানি না, আরে আরে প্রাথমিক ভরবেগ, ঠিক আছে। যখনই কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন বলবে তখনই জানবি যে ওর শেষেরটা মাইনাস প্রথমটা। ওকে, সেরকম ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে अंतिम ভরবেগ শেষের ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। ওকে, তো এখানে বল अंतिम ভরবেগ কত হয়েছে, এই বস্তুর মধ্যে কত ভরবেগ আছে, এটা হচ্ছে अंतिम না। अंतिम এই বস্তুর মধ্যে এখন আছে m, m ইনটু কত আছে বেগটা v আছে, m ইনটু v। আর এটা হচ্ছে পরে সৃষ্টি হয়েছে শেষে, মানে এটা अंतिम, তাহলে বলতে পারি আমরা কি mv। ওকে, মাইনাস প্রাথমিকটা কত আছে m ইনটু u, m u। ওকে, তাহলে কি হয়ে গেল ভরবেগের পরিবর্তন अंतिम ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। আরে ইজি করে বোঝার চেষ্টা করছি, সহজ সরল করে, বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে প্লিজ কমেন্ট করিস, नहीं समझता तो प्लीज कमेंट करता। ओके, তো দেখ এখন যদি আমরা এখানে কমন নিই m টা, তাহলে কি আসছে v মাইনাস ইউ। ওকে, ডাউট ক্লিয়ার? এখান পর্যন্ত বুঝতে পেরে গেছিস? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। এবার অতএব আমরা বলতে পারি কি যে ভরবেগের পরিবর্তনের হার। এবার একটা জিনিস নোটিস কর, যখনই যেখানে হার লেখা থাকবে না তখন জানবি এটাকে সময় দিয়ে ভাগ করতে বলছে। এখানে বলছে ভরবেগের পরিবর্তনের হার, ঠিক, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার মানে সময় দিয়ে ভাগ। তো এইখানে যখন আমরা এই যে m ভরের বস্তুটা ছিল, এই বস্তুটা তখন ইউ বেগে চলছিল, মানে এটা ছিল কি এই ভরবেগ ছিল প্রথমে m ইউ। ওকে, কিন্তু যখন আমরা বাইরে থেকে বল প্রয়োগ করলাম, একটা বাইরে থেকে প্রযুক্ত করলাম বল, প্রয়োগ করা বা প্রযুক্ত সেম জিনিস, ঠিক আছে, যখন প্রয়োগ করলাম তখন এর ভরবেগটা পাল্টা হয়ে গেল mv। তো যখন বলটা প্রয়োগ করেছি তো নিশ্চয়ই একটা সময় তো লেগেছে না, তো ওই সময়টা মনে কর লেগে টি, তাহলে টি সময়ে আমরা বল প্রয়োগ করেছি। কত সময় ধরে করেছি বল প্রয়োগ, টি সময় ধরে, ঠিক আছে। সময়টা বুঝতে পেরেছিস তো? আরে যে কোনো কাজ করার জন্য আমাদের সময় তো লাগেই না, এমন কোনো জিনিস নাই যেখানে সময় লাগে নাই, বল একটা জিনিস যেখানে সময় লাগে না। ওকে, তাহলে এখানে টি সময় লেগেছিল বলটা প্রয়োগ করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার মানে নিশ্চয়ই হবে সময় দিয়ে ভাগ, তো সময়টা হচ্ছে টি, ঠিক আছে। আর এখানে ভরবেগের পরিবর্তন কোনটা হচ্ছে এটা, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তো এটাই তো ভরবেগের পরিবর্তন দাদা, ভি মাইনাস ইউ। এবার বল এখানে এমটা আগেটাই নিয়ে এখানে লিখতে পারি কি যে ভি মাইনাস ইউ বাই টি, লিখতে পারি কিনা? তো আমরা কি এটা জানি ভালো করে, যে আমরা যেটা জানি যে ত্বরণ, ত্বরণ জানিস তো রে ভাই, ত্বরণ যেটা আমরা বলি ছোট হাতের এ, ঠিক আছে। তো ত্বরণ সমান কি জানি আমরা, বেগের পরিবর্তন বাই সময়। আর বেগের পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন মানে হচ্ছে अंतिम বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তো এটা কি দাদা, এটা হচ্ছে अंतिम বেগ মাইনাস প্রাথমিক বেগ, अंतिम বেগ মাইনাস প্রাথমিক বেগ। আর এটাই আমরা জানি যে বেগের পরিবর্তন, আর নিচে সময় দেওয়া আছে, মানে কি জানি এখানে, মানে জানি বেগের পরিবর্তন বাই সময়, মানে এটা হচ্ছে অফকোর্স ত্বরণ। আর ত্বরণকে আমরা কি লিখি, ছোট হাতের এ দ্বারা লিখি। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে, ভরবেগের পরিবর্তনের হার ইজিক্যাল টু m এ পাচ্ছি, বা এটা কি ভরটা হচ্ছে mটা হচ্ছে ভর ইনটু এটা হচ্ছে ত্বরণ। ঠিক বুঝতে পেরেছিস তো? না আমি ফড়ং গেলাম ওকে ওকে, আর তোর কিছু বুঝতে পারলিস না, নাই বুঝতে পারলিস কি? দেখ ভাই, ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে अंतिम ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তো अंतिम ভরবেগ কি আছে mv, अंतिम ভরবেগ কত আছে mv আছে, mv মাইনাস প্রাথমিক ভরবেগ mu আছে প্রাথমিক ভরবেগ। তাহলে এখান থেকে আমরা m কমন নিলাম, তাহলে v মাইনাস u আসছে, তাহলে এটা হলো কি, এইটা এসে গেল আমাদের ভরবেগের পরিবর্তন। এবার যখন আমরা ভরবেগের পরিবর্তনের হার করি তখন কি বলতো, ভরবেগের পরিবর্তন বাই সময় দিয়ে ভাগ করবো, সেটা হলো হার। ওকে, তো ভরবেগের পরিবর্তন যেটা বাইর হয়েছে সেটা m v মাইনাস ইউ বাই সময় দিয়ে ভাগ। এবার আমরা জানি
যে এখানে যদি আমরা এই যে ভি মাইনাস ইউ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ঠিক আছে, তো এটাকে বলা হয় ভরবেগের পরিবর্তন, মানে এটাকে বলা হয় বেগের পরিবর্তন। ওকে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন বাই নিজের সময়, তো বেগের পরিবর্তন বাই সময় মানে হচ্ছে আমাদের ত্বরণ। আর ত্বরণকে আমরা কি লিখি? ছোট হাতের স্মল এ দ্বারা লিখি। যেমন এমটা আমরা কি লিখি? এম লিখি আমরা। ভরটা আমরা কি লিখি? ভরটা আমরা লিখি এম। সেরকম ত্বরণকে লিখি আমরা কি? ছোট হাতের এ। মানে এই ভরটা হচ্ছে ভরটা হচ্ছে এম আর ত্বরণ হচ্ছে এ। ঠিক আছে, এত পর্যন্ত বুঝতে পেরে গেছিস? এবার দেখ জিনিসটা নোটিস কর। আমরা কি জানি? নিউটনের দ্বিতীয় গতির সূত্রাণু থেকে পেয়েছি F ইজিক্যাল টু এম এ। দাদা, F ইজিক্যাল টু এম এ, এটা আমরা জানি। আর এখানে কি হচ্ছে বলতো? এখানে ভরবেগের পরিবর্তনের হার, এখানে কি ভরবেগের ভরবেগের পরিবর্তনের হার ইজিক্যাল টু কিন্তু এম এ। মানে কি দেখতে পাচ্ছি বলতো? এই যে আছে ভরবেগের পরিবর্তনের হার ইজিক্যাল সত্যি এটা মানে এম এ, আর এই যে বলটা এফ ইজিক্যাল টু এম এ, প্রযুক্ত বল ইজিক্যাল টু এম এ, আর ভরবেগের পরিবর্তন হার ইজিক্যাল টু হচ্ছে এম এ। মানে বুঝতে পারছি কি এই প্রযুক্ত বলটা আর ভরবেগের পরিবর্তনের হার এই দুটা কিন্তু একই জিনিস, সেম জিনিস। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? আরে কেন বুঝতে পারবিস নাই? বুঝতে পারবি না কেন সেটা আগে বল। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমার হাত লেখা খুবই খারাপ, হাত লেখার দিকে আমার যাস না। শুধু আমি এখানে তোদেরকে বোঝানোর চেষ্টা করি, তোরা বুঝে গেলে নিজেরা করতে পারিস। যতক্ষণ পর্যন্ত নিজে না করবি ততক্ষণ তোদের এক্সপিরিয়েন্স হবে নাই, আর এক্সপিরিয়েন্স হওয়া মানেই মজবুতি আসা। ওকে, তাহলে কি বলতে পারি এখানে? এখান থেকে পেয়ে গেলাম অতএব ভরবেগের ভরবেগের পরিবর্তনের হার ইজিক্যাল টু আমাদের এই অ্যাপ, মানে এই প্রযুক্ত বলটা আর এটা হচ্ছে সমান। তো আমরা কি জানি এখানে অ্যাপ ইজিক্যাল সমান পাচ্ছি আমরা এম এ। ওকে, পাচ্ছি কিনা? তো এবার যখন এটা আসে আমরা তো জানি, ঠিক আছে, তো এবার যখন আসে যখন আমরা সমানুপাতিক থেকে আমরা সমান করব, তখন একটা ধ্রুবক আসে যেটা হচ্ছে কে, কে এম এ, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, ইংলিশে বলে কে কনস্ট্যান্ট। ওকে, এবার দেখ তাহলে কে এর মান কত? কে এর মান ডিপেন্ড করে এই ভরটা কত, এটা কত আর অ্যাপটা কত। ঠিক আছে, তো মনে কর একটা বস্তু আছে যার ভরটা এম ইজিক্যাল টু আছে 1, ভরটা আছে 1, আর এটা যেটা আছে ত্বরণ সেটা হচ্ছে 1। তাহলে বলটা কত হবে? বলটাও হবে তোর নিশ্চয়ই 1 হবে। তাহলে এখানে যদি মানটা বসাই একক ভরের ক্ষেত্রে, এটা বলে একক বলের ক্ষেত্রে, ঠিক আছে, এটা বলা হয় একক বল। যখন এমটা 1 হয় আর এ ইজিক্যাল টু 1 হয় আর এফ ইজিক্যাল টু 1 হবে। ঠিক আছে, আরে দেখ যদি ভরটা 1 হয় ত্বরণটা 1 হয় তাহলে বলটা কত হবে? বলটা অফকোর্স 1 হবে। বুঝতে পেরেছিস তো? আর এই যে বলটা 1 হচ্ছে সেটা বলে একক বল। এটা বুঝতে পারলে ডাউট ক্লিয়ার? তাহলে এখানে যদি মানটা বসে আমরা বলটা কত আছে? বলটা আছে 1 একক বলের ক্ষেত্রে, আর কে এটা হচ্ছে 1, এমটা 1, এটা 1। তাহলে এখানে বলতে পারি কি কে ইজ ইকুয়াল টু, আরে কে ইজ ইকুয়াল টু 1 বলতে পারি। তাহলে এখানে আমরা 1 কে ইজ ইকুয়াল টু 1 মানে এখানে যেটা আসছে এই জায়গায় আমরা 1 লিখতে পারি। ঠিক আছে, তো 1 নাই মানেই 1 আছে জানিসই, কারণ এখানে কোনো দাম নাই। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা প্রতিষ্ঠা হলো কিনা সেটা বল। তাহলে বুঝতে পারলিস কিনা সেটা বল ভালো করে। রৈখিক ভরবেগের ধারণা থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ পেলাম কিনা সেটা বলো। ডাউট ক্লিয়ার? ডাউট সলভ তো? এতটাই বানানো ছিল তোদেরকে, এইটুকুই বোঝানো ছিল, বেশি বোঝাই লাভ নাই, মাথা ঢুকবে কোনায়। ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ, আর যদি ম্যাথামেটিক্স এর প্রবলেম থাকে ক্লাস 9 10 ঠিক আছে, তাহলে তোমরা বলতে পারো। ওকে, তো যদি কমেন্ট কর শেয়ার কর তাহলে আরো ইন্টারেস্টিং লাগে আমার, যখন সাবস্ক্রাইবার বাড়ে তখন বেশি ইন্টারেস্টিং লাগে। ইন্টারেস্টিং লাগা মানে আমার এনার্জি আসা মানে আরো জব্দ করে পড়ানো মানে তোর আরো বেশি ইন্টারেস্টিং করে বুঝতে পারবি। ওকে, এবার দেখ কি আছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ। ও, এটা কি জিনিস? রৈখিক ভরবেগের সংরক্ষণ জানবো আমরা, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সব জায়গায় পাবি এটা। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা আসে কি নেই বল। যে কোনো ক্লাসে জিজ্ঞেস করবি, ওরা কিন্তু সবাই এটা শুনেছে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বল জানিস? বলছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কতগুলি বস্তুর পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো নির্দিষ্ট বস্তুগুলির মোট রৈখিক ভরবেগের কোনো রকম পরিবর্তন হয় না। ওকে,
অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার আগে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলির মোট ভরবেগ যত ছিল, ঠিক আছে, যা ছিল, ক্রিয়া প্রতিক্রিয়ার পর তার মোট ভরবেগ কতটা থাকবে। মানে আমার জিনিসটা বুঝ, মনে কর এখানে একটা বস্তু আছে আর দুটা বস্তু আছে, এই বস্তু হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এই দুটো বস্তু এইদিকে মানে দুটা বল আমরা গড়কায় দিয়েছি, দুটো বস্তু যাচ্ছে অটোমেটিক যাচ্ছে, ঠিক আছে, দুটা বস্তু গড়কে 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 যাচ্ছে, হলো, ঠিক আছে। তো এই বস্তুটার ভর মনে করলে আছে এম, আর এই বস্তুর ভর কত আছে m1, আর এই বস্তুর ভর হচ্ছে মনে করে m2, ঠিক আছে। তাহলে এবার দেখ, আর মনে কর এই বস্তুটার প্রথম যেটা আছে যে গতিবেগ নিয়ে চলছে এগুলা, সেইগুলা হয়তো এটা আছে u1, আর এটা হচ্ছে কি না 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 এটা হচ্ছে তোর u2, ঠিক আছে। এবার যখন দেখবি দুটো বল গড়কায় দিই, তো অটোমেটিক বলটা গড়কিতে গড়কিতে হঠাৎ এরা দুজন কখনো কারো কম বেশি হলো গতিবেগটা, তো আসলে বজ্র খেলে দুটা, ঠিক আছে, বুঝতে পারছিস তো। যখন দুটো মার্কার মনে করে আছে, ঠিক আছে, তো মার্কার যখন যাচ্ছে তো অটোমেটিক বজ্রাবজ্রি হবে কি না, ছোঁয়াছুঁই হবে, ঠিক আছে। তো এবার যদি যাতে যাতে কি হলো বলতে হঠাৎ এদের মধ্যে টাচ হয়ে গেল, হঠাৎ এদের মধ্যে টাচ হয়ে গেল, তো যখন দুটা এসে নিয়ে কাছে এলো বজ্রা এলো, তখন অটোমেটিক কি হবে, এই দুটা বস্তুরে কিন্তু এর বস্তু m1 m2 আছে, কি হতে আছে m1 তো আছেই ভরটা, আর এরও তো m2 আছে ভরটা, ঠিক আছে। তো হঠাৎ কি হলো বলতো, যখন আইসে নিয়ে বল দুটা গড়কিতে গড়কিতে যাবে, হঠাৎ আইসে নিয়ে যে বজ্রভাবে ঘুরে চলে যাবে, ঠিক আছে, যেটা হয় অটোমেটিক, সবাই দেখেছিস আমরা, ঠিক আছে। তো গড়কিতে গড়কিতে যেতে হঠাৎ যাবে বজ্রা হবে, তখন কি হবে বলতো, এদের বেগের পরিবর্তন হবে, তখন দেখবি ইয়ার হয়ে গেছে বেগটা কত, ইয়ার বেগটা হয়ে গেছে v1, আর ইয়ার বেগটা হয়ে গেছে v2, গতিবেগের পরিবর্তন হলো। প্রথম ছিল গতিবেগ এইটা, এই গতিবেগে দুটো যাচ্ছিল গড়কে গড়কে, আর হঠাৎ জানিয়ে আসছে গড়কিতে গড়কিতে যেতে যেতে কি যাতে 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 হঠাৎ জানিয়ে দুটা বল আসে নিয়ে অর্থাৎ বজ্রাইলো গড়কিতে, হয় কিনা রে ভাই, হয় কিনা বল, বল তো কমেন্ট করে, বুঝতে পারছিস কিনা ছেলেতে। এইটাও যাচ্ছে এটাও যাচ্ছে, হঠাৎ গড়কিতে গড়কিতে দুবার দুটোর মধ্যে একটু বজ্র হলো, মানে নিজের মধ্যে স্পর্শ হয়ে গেল, টাচ হয়ে গেল। আর এটা ওরা হয় ভালো করে জানি, যখন দুটো মানুষ ধরে তখন কারণ মানুষের থেকে মানুষগুলো বজ্রাবলি হয়ে যায় পেছন থেকে আগে থেকে, হয় কিনা বজ্রাবলি, সেরকম সেম টু সেম। তো যখন বজ্রাইলো এরা, যখন পরস্পরে যখন স্পর্শ হলো, তখন কি হলো, এদের বেগের দুটারই পরিবর্তন হলো, ঠিক আছে। মানে আমরা বলতে পারি যে এ বস্তুর ক্ষেত্রে প্রাথমিক ভরবেগ কত ছিল, প্রাথমিক ভরবেগটা আছে তোর কত রে, প্রাথমিক ভরবেগটা আছে m1 u1, ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ, ওকে। আর তারপরে যখন এটা কি, যখন এরা বজ্রায় নেয় তখন এরপরে কি হলো, এরপরে যখন এরা বজ্রায় তখন অফকোর্স এর মধ্যে একটা ক্রিয়া আর এর মধ্যে একটা প্রতিক্রিয়া বল, তাহলে এদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে কিনা, কাজ করে, নিশ্চয়ই করে, তো শোনাচ্ছ তো, এদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে, ওকে। তাহলে এটা কি m1 u1, আর এদের যেটা আন্তি এটা হচ্ছে কি, এটা ছিল প্রাথমিক, এটা ছিল প্রাথমিক ভরবেগ ছিল, এটা ছিল কি প্রাথমিক ভরবেগ, ঠিক, এই বস্তুটার তারপরে যখন এদের মধ্যে স্পর্শ হলো, ক্রিয়া প্রতিক্রিয়া হলো, আরে কি জানি নিউটনের সূত্র থেকে, আমরা কি জানি, নিউটনের তৃতীয় সূত্র জানি আমরা, যে ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটোই সমান, ঠিক আছে, মানে এইটা দুটোর মধ্যে সমান সারে বল প্রয়োগ করেছে, যদি ক্রিয়া করে সাইডে তাহলে এই সেম টু সেম একটা উল্টো দিকে প্রতিক্রিয়া বল পাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখ, ঠিক আছে ঠিক আছে, আমি কেন বেশি বলি, এখানে ছিল প্রাথমিক ভরবেগটা u1 m1 u1, আর আন্তিম ভরবেগ কত হবে, আন্তিম ভরবেগটা এর নিশ্চয়ই কি হবে u1, আরে হ্যাঁ u1 v1, ওকে। আর এই বস্তু ছিল দ্বিতীয় বস্তুটা, তো দ্বিতীয় যেটা বস্তু বি বস্তু, সেটা কি হবে প্রাথমিক ভরবেগটা m2 u2, আর আন্তিম ভরবেগ কত স্পর্শ হওয়ার পর কত হবে m2 v2, ওকে। তাহলে এখান থেকে যেটা বলছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, তো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এটা বলতে চাইছে যে প্রথমে যেটা ভরবেগটা ছিল, মানে প্রথমে কত ভরবেগ ছিল, দুটা বস্তু ছিল না এখানে, দুটা বস্তু প্রথমে কত ছিল ভরবেগটা, ইয়ার ছিল m1 u1, ইয়ার ছিল m2 u2, তো তাহলে প্রথম কত ভরবেগ ছিল, প্রথমে ভরবেগ ছিল ইয়ার টোটাল কত ছিল, প্রথম ছিল m1 u1, এই বস্তুটার ভরবেগটা প্রথমে ছিল যেটা টোটালটা, ইয়ারটা প্লাস ইয়ারটা করে দিতে ছিল m2 u2, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রাথমিক টোটাল ভরবেগ ইজ ইকুয়াল টু, যেটা লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে কত, আন্তিম ছিল m1 v1 প্লাস m2 v2, এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র,
বুঝতে পারলিস তো, মানে সহজে বোঝার চেষ্টা করলি, ঠিক আছে। এখানে কি বলছে, যদি দুটা বস্তু থাকে, মনে কর দুটা বস্তু এখানে আছে, এই মার্কাটা এই মার্কাটা, এবার এদের মধ্যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে না ঠেলে দিই, বাইরে থেকে কোনো যদি না বল প্রয়োগ করি আমরা দুটো বস্তুর মধ্যে, তাহলে যখন এরা যাবে গতিশীলে, তখন এদের মধ্যে একটা কারো ভর, এই দুটো মার্কারের মধ্যে একটা আছে তোর মনে কর একটা নির্দিষ্ট ভরবেগ আছে, এরও ভরবেগ আছে, টোটাল ভরবেগ। এবার যখন যাচ্ছিল বলছিল, তখন হঠাৎ এর মধ্যে বোঝাবুঝি হবে কি নাই, তো এদের মধ্যে যখন স্পর্শ হচ্ছিল, ঠিক আছে, স্পর্শ হওয়ার ফলে এদের মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে, তো বেগের পরিবর্তন হচ্ছে না, ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে সংরক্ষণ সূত্র অনুসারে বলছে, যদি আমরা বাইরে থেকে কোনো বস্তুর উপর প্রযুক্ত না বল প্রয়োগ করি, কোনো যদি একটা বল প্রয়োগ না করি বাইরে থেকে, তাহলে এদের মধ্যে আগে যেটা রৈখিক ভরবেগ আছে, সেটা বজ্রে আবার স্পর্শ হওয়ার ক্রিয়া প্রতিক্রিয়ার পরে কিন্তু সেম টু সেম অতটা থাকবে, ঠিক। বুঝতে পেরেছিস তো এটা? তাহলে এটা হচ্ছে কি প্রাথমিক ভরবেগ, যদি প্রযুক্ত বল যদি আমরা বাড়িতে প্রযুক্ত না করি তাহলে এই যে আছে প্রথমে টোটাল ভরবেগটা, তারপরে স্পর্শ হোক, আকর্ষণ বিকর্ষণ হোক, ক্রিয়া প্রতিক্রিয়া হোক, তারপরে কিন্তু ভরবেগটা এতটাই থাকবে, মানে সেম ভরবেগ। এটা যদি ভরবেগ হয় তোর 100, তাহলে পরেও ভরবেগ থাকবে কত তোর 100, যদি আমরা বাইরে থেকে প্রযুক্ত বল না প্রয়োগ করি তো। কিন্তু যদি আমরা বল প্রয়োগ করে দিই, তাহলে কিন্তু ড্যামেজ হয়ে যাবে কি ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, বোঝালাম, খালি খালি বোঝালাম, ঠিক আছে। এতটাই বুঝ, বেশি বড় ভিডিওটা বানাচ্ছি না, এরপর আরেকটা পার্টে ছেড়ে দিচ্ছি ভিডিও, তারপরে আমাদের ক্লাস শেষ। ওকে, মানে এই ক্লাসটা শেষ, কি ক্লাস শেষ, স্থিতি ও গতি চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। আর এরপরে আমরা পরমাণু নিউক্লিয়াস, না 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 না, পদার্থের গঠন সম্বন্ধে জানবো, যেখানে আরো ইন্টারেস্টিং আর প্র্যাকটিক্যালি করা হবে। ওকে, বাই, দেখা হচ্ছে এক্ষুনি এক্ষুনি দেখা হচ্ছে কি নিয়ে, পরের লেকচারটাতে, যেখানে আমরা নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ব্যাখ্যা করবো। নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা, আর এখানে কি করলাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। ওকে, বাই, শেয়ার করতে বলিস না।